দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম কস্তুরী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছেন, ভালো থাকতেই হবে। প্রতিনিয়ত প্রতিবারের মতো আমার চ্যানেল কস্তুরী অ্যাস্ট্রোলজি। দর্শক বন্ধু, বেশি সময় না নিয়ে আসল তথ্যতে প্রবেশ করা যাক। অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন যে শাস্ত্রীজি, আমাদের যে নবগ্রহ, এই নবগ্রহ আমরা নবগ্রহ নামেই শুনেছি, চিনেছি, কিন্তু কখনো 9টা গ্রহ কী কী, 7টা গ্রহ কী কী এবং 7টা গ্রহের যে ছায়াগ্রহ রয়েছে দুটি, রাহু এবং কেতু, তেনাদের বৈশিষ্ট্য কী, তেনাদের জন্ম কোথা থেকে, তেনাদের জন্মের ইতিবৃত্তান্ত, গ্রহের সঞ্চারগুলো এবং কে কার ছেলে, কে কার বাবা, কে কার জন্মের বংশের পরিচয়, সেগুলো অত্যন্তভাবে জানার প্রয়োজন। এবং অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে শাস্ত্রীজি, আমাদের 9 গ্রহের মধ্যে গ্রহগুলোর নাম আমি একটু একটু করে আমি বলি। যে প্রথম হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের আবার 2-3টি নাম রয়েছে, ভানু, দিবাকর, শশী, বহু রকমের নাম রয়েছে। যে যেরকম পূর্ব বাংলার মানুষ তেনারা একরকম চেনেন, উত্তর বাংলার মানুষ তেনারা একরকম চেনেন, দক্ষিণ বাংলার মানুষ তেনারা একরকম চেনেন। বিভিন্ন জায়গার বিভিন্ন জসবিন দেশে যথাচার যে যেরকমভাবে প্রাধান্য নিয়ে ছোটবেলা থেকে গ্রহের সঞ্চারগত ফল, তার বৈশিষ্ট্যের, তার নাম, সেগুলো কিভাবে তারা তাদের ভাষার মধ্যে তারা চিহ্নিত হয়ে আছেন, তিনারা করেন। তো অতএব রবি আমাদের একটি গ্রহ, এবং সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিদেব। তারপরেও ছায়াগ্রহ হিসেবে রাহু এবং কেতুকে ধরা হয়েছে। ইনাদের বংশের পরিচয়, ইনারা কে কীরকমভাবে পরপর গ্রহের দেবী পুরাণ, তন্ত্রোক্ত পুরাণ এবং ভূত ডামরতন্ত্র এবং আপনার স্কন্ধ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈতৈব পুরাণ থেকে যে সকল আমাদের তাদের বংশের পরিচয়গুলো পাওয়া যায়, সেই পরিচয়গুলো আমি শব্দ আর একই ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হবে না। তো অতএব আজকে যে গ্রহের তার পরিচয়গুলো দেব, তিনি হচ্ছে কর্মের বিচারক এবং ভয় বা ন্যায়ের বিচারক। তিনি হলেন শনিদেব। আমাদের প্রাচীন পুরাণ, বিশেষ করে স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে শনিদেবের মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আসা যাক তিনার মাকে, তিনার বাবাকে, তিনি কেন শনি ন্যায়নিষ্ঠার কারক গ্রহ, এবং আপনার গ্রহের সঞ্চারের স্থিতি, গতি এবং তার সঙ্গে তাদের যে সঞ্চারগত গুণগত মান বা গুণগত ফলের যে কারকগ্রহ হিসেবে শনি আপনাদের বাচ্চাটে অবস্থান করে, সেগুলো হচ্ছে অত্যন্তভাবে আমাদের জানার প্রয়োজন। এবং আমরা যদি তাদের জন্মগত বৈশিষ্ট্য এবং তারা কোন কর্মের অধিকারী
আমরা জানতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেকটাই গাণিতিক অঙ্কের সঞ্চার হুবাহু আমাদের মাঝখানে বাড়বে এবং তখনই আমাদের এই নীরবতাগুলো এবং কল্পনা এমন এক দেবতার কথা যার নাম শুনলে তিন লোকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যার একটিমাত্র ক্রূর দৃষ্টি যদি কোনো রাজার উপর পড়ে তবে সেই রাজা মুহূর্তের মধ্যে ভিখারিতে পরিণত হন। হ্যাঁ দর্শক বন্ধু, যার দৃষ্টির অভাবে স্বয়ং সূর্যদেবের তেজ ও ম্লান হয়ে যায়। আর রাবণের মতো মহাবলী রাক্ষস রাজাকে অহংকার এবং চূর্ণ বিচূর্ণ তিনি হয়ে গেছেন। তার গায়ের রং নিশক কালো, হাতে রয়েছে ন্যায়ের ধারালো তরোয়াল, আর তার বাহন হলো একটি কালো কাক। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন নবগ্রহের অন্যতম কর্মের অধিপতি এবং ন্যায়ের পরম বিচারক। তিনি হলেন শনিদেব। আর শনিদেবের যে আখ্যা পুরাণে, দেবী পুরাণ থেকে আমরা যে সকল আখ্যা পাই, আপনি জানেন এই পরম শক্তিশালী দেবতা কিভাবে তার কৃষ্ণ বর্ণ রূপ পেয়েছিলেন? কেন তার নিজের পিতাই তাকে পুত্র হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিলেন? হ্যাঁ দর্শক বন্ধু, বহু কিছু আমাদের জানার প্রয়োজন। কিভাবে রাবণের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তার একটিমাত্র দৃষ্টি লঙ্কার পতন ডেকে এনেছিল। বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের। উজ্জয়িনীর মহান সম্রাট বিক্রমাদিত্যকে ও শনিদেবের প্রকোপ পঙ্গু এবং লাচার হয়ে ঘুরে বেড়াতে হয়েছিল। অনেক কিছু কাহিনী আমাদের শনিদেবের, যেগুলো আমাদের অজানাতীত। আজ সেই জন্য আমরা আজকের এই বিশেষ যাত্রায় আমরা জানব পুরাণ এবং গ্রন্থসমূহের পাতায় লুকিয়ে থাকা শনিদেবের এই অজানা কাহিনী এবং অলৌকিক সত্য সমূহ, যা সরাসরি আমাদের জীবনে কর্মফলের সাথে যুক্ত। এটি এমন এক দেবতা গাথা যিনি পুরো সৃষ্টিকে ন্যায় দিয়েছেন এবং নিজের জীবনের ট্রানজিটকে কখনো ক্ষমা করতে পারেননি। দর্শক বন্ধু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা প্রবেশ করতে চলেছি কর্মের সেই আদালতে, যেখানে প্রতিটি পাপের হিসাব হয় আর প্রতিটি সৎকর্মের পুরস্কার মেলে। আমাদের প্রাচীন পুরাণ, বিশেষ করে স্কন্ধ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং বৈবর্ত পুরাণে শনিদেবের মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। দর্শক বন্ধু, তিনি হলেন সূর্যদেব এবং ছায়ার পুত্র। শনিদেবকে প্রাচীন গ্রন্থে শনশ্চর বলা হয়। নমো শনশ্চরায় নম। শনৈ অর্থাৎ ধীরে ধীরে এবং চর শব্দের অর্থ পথ চলা। শনির সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলেন শনি গ্রহ। তার একটি রাশি পার করতে প্রায় 2.5 বছর সময় লেগে যায়। শনিদেব কোনো তাড়াহুড়া করেন না, তিনি ধৈর্য ধরেন, মানুষের প্রতি মুহূর্তে কর্মের হিসাব রাখেন এবং যখন ফল দেন তখন একেবারে পূর্ণ মাত্রায় ঢেলে দেন। দর্শক বন্ধু, যার প্রভাব, শনির প্রভাব পড়বে তাকে পূর্ণ মাত্রায় দেবে। প্রতিটি প্রতীকের পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক অর্থ। কালো রং, এটি কোন অন্ধকারের প্রতীক? কিন্তু কোনো অন্ধকারের প্রতীক নয় দর্শক বন্ধু, বরং এটি গভীরতার প্রতীক। যেমন ঘোর অন্ধকারে রাতের পরেই এক সোনালী আলোর জন্ম হয়। তিনার বাহনকে কাক। কাক অত্যন্ত চতুর এবং দূরদৃষ্টি সম্পন্ন পাখি। এটি নির্দেশ করে যে শনিদেবের তীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো মানুষের কোনো কর্মেই লুকিয়ে থাকতে পারে না। দর্শক বন্ধু, ধাতু হচ্ছে লোহা। লোহা হলো কঠোর পরিশ্রমের প্রতীক। তাই সমাজকর্মী, শ্রমিক এবং কৃষকদের উপর শনিদেবের বিশেষ কৃপা থাকে। এই বিশেষ তফার মনে রাখা প্রয়োজন। শনিদেব হলেন যমরাজের ভাই। যমরাজ মানুষের মৃত্যুর পর তার বিচার করেন, আর শনিদেব মানুষকে তার জীবিত অবস্থাতেই কর্মের ভালো মন্দ শাস্তি বা পুরস্কারে নিয়ে যান।
যিনি ভালো কর্ম করবেন তাকে উজাড় করে ভালো কর্মের জায়গা তিনি খুঁজে দেবেন। তিনি আমাদের শত্রু নন, তিনি হলেন এক কঠোর শিক্ষক, যিনি আমাদের ধ্বংস করেন এবং ধ্বংস কোনোদিনই করেন না, বরং জীবনে কঠিন শিক্ষা দিয়ে আমাদের চরিত্র গঠন করেন। শনিদেবের জন্মের কাহিনীটি শুরু হলো এক অদ্ভুত ছদ্মবেশ এবং কঠোর তপস্যার মধ্যে দিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, সূর্যদেবের পত্নী আজ্ঞা, সূর্যদেবের পত্নী সংজ্ঞা সূর্যদেবের তীব্র তেজ এবং উত্তাপ সহ্য করতে পারছিলেন না। তার শরীর জ্বলত এবং চোখ ধাঁধিয়ে যেত। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে সংজ্ঞা নিজের তপস্যার বলে নিজেই এক হুবহু প্রতিরূপ বা প্রতিচ্ছবি তৈরি করলেন, যার নাম দেওয়া হলো ছায়া। ছায়াকে সূর্যদেবের কাছে রেখে সংজ্ঞা নিজে বনে গিয়ে ঘোড়ার রূপ ধারণ করে কঠোর তপস্যায় মগ্ন হলেন। সূর্যদেব এই রহস্য জানতে পারেননি। ছায়ার গর্ভেই জন্ম নেন বালক, তিনি শনিদেব। কিন্তু গর্ভাবস্থায় ছায়া ভগবান শিবের এতটাই কঠোর তপস্যা করেছিলেন যে রোদ ঝড় সহ্য করে না খেয়ে তিনি দিন কাটাতেন। সেই তপস্যার তীব্র উত্তাপ গর্ভস্থ শিশুর উপর পড়ে এবং সেই কারণেই শনিদেব গায়ের রং কুচকুচে কালো হয়ে যায়। দর্শক বন্ধু, যখন সূর্যদেব তার এই নবজাতক পুত্রকে দেখলেন, তখন তার মনে সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, আমি স্বয়ং তেজের দেবতা, আমার পুত্র এত কালো কি করে হতে পারে? তিনি প্রশ্ন করলেন। তিনি ছায়াকে অপমান করলেন। মায়ের এই অপমান সহ্য করতে না পেরে সদ্যজাত শিশু শনি যখনই ক্রুদ্ধ হয়ে চোখে তার পিতা সূর্যদেবের দিকে তাকালেন, তখনই সূর্যদেবের সমস্ত তেজ হারিয়ে যেতে শুরু করল এবং তার শরীরের কুষ্ঠ রোগ দেখা দিল। হ্যাঁ দর্শক বন্ধু, পরবর্তীতে শিবের কৃপায় সূর্যদেব সুস্থ হয়ে পিতা ও পুত্রের মধ্যে এক চিরন্তন দূরত্ব তৈরি হয়ে গেল। আর সেই দিনই শনিদেবের প্রতিজ্ঞা করেছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং অন্যায়ের প্রতীক হিসেবে কাজ করবেন, এবং দেবতা হোক বা দানব হোক, রাজা হোক বা ভিখারি হোক, কারো সাথে পক্ষপাতিত্ব না করে শুধু কর্মের ভিত্তিতে বিচার করবেন। শনিদেবের এই বক্র দৃষ্টির অভিশাপ অনেককে প্রশ্ন করেন, শনিদেবের দৃষ্টি এত ভয়ঙ্কর কেন? আমাকে অনেকেই প্রশ্ন করেন কেন? এর পিছনে রয়েছে তার পত্নী দমিনীর এই অভিশাপ। একদিন দমিনী সন্তান কামনায় শনিদেবের কাছে আসেন, কিন্তু শনিদেব তখন ভগবান শিবের গভীর ধ্যানে তিনি মগ্ন ছিলেন। দামিনী তাকে বারবার ডাকার পরও শনিদেব তিনি তার ধ্যান কিন্তু ভাঙেননি। এতে ক্রুদ্ধ হয়ে অপমানিত হয়ে দমিনী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন। একমাত্র স্ত্রী তিনি শনিদেবকে অপমানিত করেছিলেন। আপনি আজ আমার দিকে ফিরেও তাকালেন না, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে আপনার দৃষ্টি যার উপর পড়বে তারই সর্বনাশ হবে। আপনার এই সরাসরি দৃষ্টি কারো জন্যই কিন্তু শুভ হয়ে উঠবে না। দর্শক বন্ধু, এইভাবে তিনি শনিদেবকে ভর্ৎসনা করলেন তার স্ত্রী। ধ্যান ভাঙার পর শনিদেব নিজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং পত্নীর কাছে ক্ষমা চান। দমিনীর রাগ শান্ত হলেও অভিশাপও ফিরিয়ে নেওয়ার কোনো উপায় ছিল না। তাই নিজের ভক্তদের রক্ষা করার জন্য শনিদেব সর্বদা নিজের মস্তকে নিজের দিকে ঝুঁকিয়ে রাখেন, সবসময় মাথাকে নিচে সবসময় ঝুঁকিয়ে রাখেন। এই কারণে শনি মন্দিরে তার মূর্তি যখনই আপনারা দেখবেন সাধারণত নিচের দিকেই তিনি তাকা থাকা অবস্থায় তাকে তৈরি করা হয়, যাকে তার সরাসরি বক্র দৃষ্টি কোনো ভক্তের উপর না পড়ে। হ্যাঁ দর্শক বন্ধু, লঙ্কার এই অহংকারী রাজা রাবণ যখন জানতে পারল যে তার পুত্র মেঘনাথ জন্মগ্রহণ করতে চলেছে, তখন সে তার পুত্রকে অমর এবং অপরাজয় করার জন্য সমস্ত গ্রহকে বন্দী করে মেঘনাথকে কুণ্ডলিতে শুভ স্থানে বসার আদেশ দেয়।
রাবণের ভয়ে সব গ্রহ তা মানলেও অন্যায়ের দেবতা শনিদেব একটু সরে গিয়ে এমন এক অদ্ভুত স্থান নেন যা মেঘনাদের মৃত্যুর কারণ হতে পারে। ক্রুদ্ধ রাবণ শনিদেবকে উল্টো করে নিজের পায়ের নিচে পিষে রাখত। একদিন দেবর্ষি নারদ লঙ্কায় এসে রাবণকে উস্কে দিয়ে বললেন, রাবণ, তুমি তো বীর, কিন্তু গ্রহের এই পিঠের উপর পা রাখা তো ভীরুতার লক্ষণ। আসল বীরত্ব তো তখন হবে যখন তুমি তাদের বুক চিরিয়ে শোয়াবে, তার বুকের উপর পা রাখবে। অহংকারী রাবণ নারদের কথায় পরাজিত হয়ে সেই গ্রহদের উল্টে দিল। অমনি শনিদেব সরাসরি বক্রদৃষ্টি রাবণের মুখের উপর পড়ল। এতে রাবণের লঙ্কার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেল। রাবণ রাগে অন্ধ হয়ে শনিদেবকে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখল। দর্শক বন্ধু, বহু বছর পর সীতা মাতার খোঁজে যখন মহাবলী হনুমান লঙ্কায় আসেন এবং লঙ্কা দহন করতে উদ্যত হন, তখন তিনি সেই অন্ধকার ঘর থেকে শনিদেবকে আর্তনাদ শুনতে পেলেন। হনুমানজি তার বিশাল এই লেজ দিয়ে সেই কুঠুরি ভেঙে শনিদেবকে মুক্ত করলেন। মুক্ত হয়ে শনিদেব হনুমানজিকে ধন্যবাদ জানালেন, কিন্তু নিজের কর্তব্যের খাতিরে বললেন, হে পবনপুত্র, ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী আমাকে আপনার রাশিতে ও 7.5 দিতে হবে। হনুমান হাসি মুখে তা মেনে নেন এবং শনিদেব তার মাথায় চড়ে বসেন। কিন্তু 7.5 প্রভাবে হনুমানজির বিশাল আকার পাথর ও পাহাড় তার মাথায় তুলে রাক্ষসদের সাথে যুদ্ধ শুরু করলেন এবং পাহাড়ের সেই প্রচণ্ড ভার হনুমানজির কোনো ক্ষতি করতে না পারলেও তার মাথায় বসে থাকা শনিদেবের ব্যথায় চূর্ণ বিচূর্ণ হতে লাগলেন। অবশেষে শনিদেব পরাজয় স্বীকার করে হনুমানজির মাথা থেকে নেমে আসেন এবং বলেন, আপনার ভক্তি ও ভক্তির সামনে আমি পরাস্ত। আমি আপনাকে বর দিচ্ছি যে ব্যক্তি শনিবার আপনার উপাসনা করবে এবং আমার এই 7.5 দশা তার চলবে, দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার মধ্যে চলবে, কখনো সেই 7.5 দশা তাকে স্পর্শ করতে পারবে না। এই কারণেই শনিবার ধরে হনুমানজির পুজো করলে শনি দোষ। দর্শক বন্ধু, যারা এই শনি দোষের মধ্যে রয়েছেন, এখানে উপমা দিয়ে বুঝালাম, তারা শনির স্তবগান করবেন, হনুমানজির উপাসনা করবেন। শনিদেবের জীবনের সবচেয়ে বড় সংকট কাল আসে যখন মহর্ষি দধিচির পুত্র পিপলাদ ঋষি বড় হয়ে জানতে পারলেন যে শনিদেবের কুদৃষ্টির কারণে জন্মের আগেই তার পিতা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু তাকে অনাথের মতো জীবনযাপন কাটাতে হয়েছিল। পিতৃহীন বালকের হৃদয়ে প্রতিশোধের আগুন পরপর যেন জ্বলে উঠল। তিনি পিপল গাছকে আমরা সাধারণতভাবে গ্রাম বাংলায় চিনি অশ্বত্থ গাছ। তিনি সেই অশ্বত্থ গাছের নিচে বসে ভগবান শিবের কঠোর তপস্যা করলেন এবং শিবের বর ব্রহ্মাদেবের কাছ থেকে পরম শক্তিশালী ব্রহ্মদণ্ড লাভ করলেন। পিপলাদ ঋষি সেই ব্রহ্মদণ্ড দিয়ে শনিদেবের উপর আঘাত করলেন। ব্রহ্মদণ্ডের প্রচণ্ড আঘাতে শনিদেব গুরুতর আহত এবং পঙ্গু হয়ে গেলেন এবং জীবনের ভয়ে সেই পিপল গাছের নিচেই আশ্রয় নেন। যে গাছটি পিপলাদকে বড় করেছিলেন, ব্রহ্মাণ্ডের ভারসাম্যে নষ্ট হওয়া আশঙ্কায় ব্রহ্মা স্বয়ং এসে পিপলাদ ঋষিকে শান্ত করলেন এবং পিপলাদ ঋষি শনিদেবকে ক্ষমা করতে রাজি হলেন। তবে 2টি শর্ত দিলেন তিনি। শর্তটি কি? নিশ্চয় দর্শক বন্ধু, আপনারা সেই শর্তটা জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন। হ্যাঁ, বলেই দিই, আপনারা শুনতে থাকুন। প্রথম শর্ত হচ্ছে যে 16 বছরের কম বয়সী কোনো শিশুর উপর শনিদেবের কখনো তার কুদৃষ্টি বা প্রকোপ তিনি দেখাবেন না, এটা তিনি আজ্ঞাপ্রাপ্ত এবং শিরোধার্য হলেন। এবং দ্বিতীয়ত কি হলেন, যে ব্যক্তি শনিবার দিন পিপুল এবং অশ্বত্থ গাছে জল অর্পণ করবে এবং সরিষার তেলের প্রদীপ জ্বালাবে, শনিদেব তার
সমস্ত কষ্ট দূর করে দেবে। জ্যোতিষশাস্ত্রে আখ্যা দেওয়া আছে, যখন শরীর কোনো কুপ্রভাব পড়ছে তখন আমরা সাধকরা এবং শনিদেবের হাত জোড়ো করে পিপল ঋষি এই দুই শর্ত তিনি মেনে নিলেন। সেই থেকে শনিবার অশ্বত্থ গাছের পুজো করার ঐতিহ্য চলে আসছে, যা আসলে একজন অনাথ বালকের বেদনা এবং একজন দেবতার প্রতিশ্রুতি, ঐতিহাসিক স্মারক। তো বন্ধুরা, এই ছিল কর্মের মহান বিচারক শনিদেবের মহাকাব্যিক গাথা, যিনি আমাদের শেখান যে অহংকার যত বড়ই হোক না কেন, কর্মফলের সামনে তা একদিন চূর্ণ হবেই। অতএব অহংকার মানুষের জীবনে আনুন, সেই অহংকারটাকে কিন্তু বেশিক্ষণ স্থির রাখবেন না দর্শক বন্ধু, চূর্ণ হবেই হবে। অহংকার পতনের মূল কারণ। জীবন আমাদের যে কষ্ট দেয় তা আসলে কোনো শান্তি নয়, তা হলো আমাদের ভেতরের অহংকারের ভেঙে শুদ্ধ করার পরীক্ষা তিনি নেন। যে মানুষ সততা, পরিশ্রম এবং ভক্তির সাথে জীবনযাপন করে, শনিদেব তার শত্রু নন, বরং পরম রক্ষক হয়ে তিনি দাঁড়ান। আজকের এই কাহিনী যদি আপনাদের মনে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি একটি লাইক অবশ্যই দিন এবং কমেন্ট বক্সে লিখতে থাকুন যে এই প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো। দর্শক বন্ধু, আপনারা অনেক দিন থেকে আমাকে বলছেন যে শনিদেবের কি করে শনিদেব কালো হলো, কি করে তার মাকে, তার বাবাকে, উমুক তুসুক হেনাতানা অনেক রকম কমেন্ট করছেন। জয় শনিদেব। শনিদেবের এই কাহিনী আপনার সবচেয়ে ভালো লাগছে তা আমাদের কমেন্টে কিন্তু আপনাদেরকে জানানো চাই। দর্শক বন্ধু, এই ধরনের আরও আধ্যাত্মিক ও পৌরাণিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুতভাবে পৌঁছে যায়। যতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করছেননি ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাদেব, জয় শনিদেব, জয় শ্রী হনুমানজি, জয় মাতারা, জয় দর্শক বন্ধু। শেষ করার পূর্ব মুহূর্তে আমি একটু কথা বলি। যারা শনিতে প্রভাবিত হয়ে আছেন, বাচ্চার দেখেছেন, অ্যানালাইসিস করছেন, বাচ্চার দেখছেন যে তারা অত্যন্তভাবে কষ্টের জায়গায় পৌঁছে আছেন, শনির সাড়ে শনির ফেস দশা এবং শনির যে জায়গার উপর ক্রস করে এখন যে যার একান্ত বাচ্চার যে কোনো জ্যোতিষশাস্ত্রী এবং যে কোনো যারা এটা নিয়ে পর্যালোচনা করেন তাদের কাছে দেখিয়ে নেবেন যে আপনার শনিটা কোন হাউসে, কিভাবে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কোন স্থানে অবস্থান করেছে সেটা দেখবেন। দেখবার পরে যদি মনে করেন যে বাচ্চাটাকে আমি বিশ্লেষণ করে শনির প্রতিকার নেব, অতি অবশ্যই প্রতিকার নিয়ে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকতেই হবে। প্রতিনিয়ত আমার একটাই বার্তা, ভালো আপনাকে থাকতে হবে। তার জন্য সেই ব্যবস্থাটা কিন্তু আপনার গুরুত্ব আপনাকে নিজেকে নিতে হবে। দর্শক বন্ধু, আবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানাই পৃথিবীব্যাপী তথা দেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জায়গার মানুষদেরকে বলছি, আপনারা সজাগ দৃষ্টি হন, জ্যোতিষশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন। জ্যোতিষশাস্ত্র মেনে চলাটাই আমাদের কাম্য, কারণ জ্যোতিষ বলে দেয় সবসময়, জ্যোতিষ এবং গাণিতিক নিয়ম যেটা জ্যোতির্বিদ্যা, এই বিদ্যা অবলম্বন করে মানুষ তার বাচ্চার লেভেলের সংশোধন করে জায়গার কাজ গুলোকে ভালো জায়গায় রূপান্তরিত করা, এটাই তো মানুষের জীবনের বহুত কাম্য, তাই না দর্শক বন্ধু? তো অতএব সেই জায়গাগুলো গ্রহের সঞ্চারগত, স্থিতিগত সঞ্চারের ফল, গুণগত মান, তাকে সাপোর্ট নেন। এবং শনি গ্রহ কিন্তু আপনারা অনেকেই বলেন আমাকে যে শনি আমার গ্রহে মনে হয় এই অবস্থান মনে হয় সারা জীবনে মনে হয় চলে যাবে না। এটা আপনারা না বুঝেই বলেন। শনি কখনোই যেখানেই অবস্থান করুন না কেন, তিনি তার 2.5 বছর একটা রাশির উপর 3 আড়িয়া 7.5 অবস্থান করে। অবস্থানের সময় আপনাকে সে জাজ লেসন করে, বারে বারেই আপনার তার ইতিবৃত্তান্তে আমি বলে গেছি পূর্বে, সবসময় জাজ লেসন করে, কারণ জাজটাই হচ্ছে তিনি অধিনায়কত্ব হিসেবে কাজ করেন। অতএব তার কাছে আপনি যদি ভালো কাজটা করে থাকেন তাহলে ভালো ফল তো পাবেনই, অতি অবশ্য আপনার দর বয়ে দিয়ে যাবে। আর যদি আপনি তার সঙ্গে বিড়ম্বনা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি অবশ্যম্ভাবী। এটা কিন্তু ইতিমধ্যে বুঝেই গেছেন, জেনেই গেছেন। অতএব দর্শক বন্ধুর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।